একদিনের জন্য বউ হবি আমার? হব, কিন্তু এর জন্য অনেক টাকা দিতে হবে আমাকে। পারবি তো? কত টাকা চাই সেটাই বল আমাকে। বেশি না, মাত্র 3,000 টাকা দিলে তাতেই হবে। পারবি তো দিতে নাকি? হা হা হা, মাত্র 3,000 টাকা? তোর এই শরীরটার দাম? পতিতাদের শরীরের দাম এমনই হয়। আচ্ছা, একটা প্রশ্ন করি তোকে, সত্যি সত্যি উত্তর দিবি কিন্তু আমাকে। বল। তুই কেন এই পথে এসেছিস যদি একটু বলতি দয়া করে আমাকে? একটা বেঈমানকে ভালোবেসেছিলাম। সে আমাকে বিয়ে করার কথা বলে এখানে নিয়ে এসে বিক্রি করে দেয়। তারপর থেকে এখানেই আছি। তোর মন চায় না এখান থেকে বের হতে? মন চাইলেই কি আর সম্ভব বল? এখান থেকে বের হতে গেলে অনেক টাকার দরকার, যা আমার কাছে নাই, আর হবেও না কখনো। কেন, কাজ করে টাকা পাস না? পাই, কিন্তু এই টাকাটা আমাদের এখান থেকে যে মালিক আছে সে নিয়ে নেয়। ও, সংসার করবি? ইচ্ছে তো হয় সংসার করব, কিন্তু সেটা কি আর কখনো সম্ভব বল? তুই চাইলেই সম্ভব। কে বিয়ে করবে আমাকে? এই বেশ্যাকে বল, যে কিনা দেও ব্যবসা করে হোটেলে। আমি বিয়ে করব তোকে। পাগল হয়েছিস তুই? মনে কর সেটাই। বল, বিয়ে করবি কি না আমাকে? তুই আমার মতো একটা খারাপ মেয়েকে বিয়ে করবি, নাকি অন্য কোথাও আরো ভালো দামে বেচে দিবি? একবার এই হাতটা ধরে দেখ না। আমাকে বিয়ে করলে কিন্তু এই সমাজে মুখ দেখাতে পারবি না তুই। পারবো। বলাটা যত সহজ, করাটা কিন্তু এর থেকেও বেশি অনেক কঠিন। ভেবে দেখ কিন্তু। আমার ভেবে দেখা শেষ। বল, এখান থেকে বের করতে হলে কত টাকা লাগবে? এই 2 লক্ষ টাকার মতো। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি। এরপরে দেব সেইখানের লোকগুলোর সঙ্গে কথা বলে রিয়াকে বের করার সব ব্যবস্থা করে। তো রিয়া বের হবার পর দেবকে জিজ্ঞাসা করে, তুই কি সত্যি আমাকে বিয়ে করবি? সত্যি তোকে বিয়ে করব। আচ্ছা, আমার থেকে কত সুন্দর সুন্দর মেয়ে আছে, তাদের ছেড়ে তুই আমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিলি কেন? আগে বলতো আমি কে? চিনি না তোকে। আমি সেই দেব যে তোর পিছনে 3টি বছর ঘুরেছি একটু ভালোবাসার জন্য, কিন্তু তুই পাত্তাই দিতি না। এরপর হঠাৎ একদিন নিখোঁজ হয়ে গেলি। দেবের মুখে এই কথাগুলি শুনে রিয়া বলে, ও, তুমি সেই দেব যে আমাকে পাগলের মতো ভালোবাসতো। সত্যি তোমাকে আমি চিনতে পারিনি। আমি সেই দেব। জানো, তুমি নিখোঁজ হওয়ার পরে তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। কয়েক বছর পর হঠাৎ জানতে পারি তোমাকে নাকি একটি হোটেলে বিক্রি করা হয়েছে, যেখানে থেকে তোমাকে বের করতে গেলে অনেক টাকা লাগবে। যা শোনার পরে আমি চিন্তা ভাবনা করি তোমাকে সেখান থেকে বের করব। তার জন্য আমি টাকা জমাতে লাগলাম, আর সেই টাকা জমানোর জন্য কাজ করতাম, আবার টিউশনিও করতাম। এইভাবে যখন টাকা ম্যানেজ হওয়ার পর আজকে তোমাকে সেই টাকা দিয়ে বের করে আনলাম। দেবের মুখে এই কথাগুলো শোনার পর রিয়ার চোখ দিয়ে জল পড়তে লাগলো। সে নিজেই বুঝতে পারল না কিভাবে তার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। এই, কান্না করছো কেন? একটা মানুষ আমার জন্য এতটা কষ্ট করেছে যা আমি কখনো ভাবতেই পারিনি। আরে ব্যাপার না। কি চাও আমার কাছে বলো? তোমাকে বউ হিসেবে নিজের করে চাই। আমি রাজি। তাহলে চলো কাছে পিঠে কোনো একটা মন্দিরে বিয়েটা করে ফেলি। পাগল একটা। তোমার। আমারই তো।